হরে কৃষ্ণ বন্ধুগণ, শাস্ত্রে কথিত আছে যে ব্যক্তি মনুষ্য দেহ লাভ করে চাতুর্মাস্য ব্রত পালন না করে তাকে কয়েক কোটি কল্প পর্যন্ত নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে, ব্রহ্মা তার পুত্র নারদকে বলছেন, যে ব্যক্তি মনুষ্য দেহ লাভ করে এই চাতুর্মাস্য ব্রত পালন করেন তিনি অতি সহজেই ভগবানের চরণের ভক্তি লাভ করেন এবং অতি সহজেই মুক্তি লাভ করেন এবং তার পরম গতি লাভ হয়ে যায়। তাহলে এই চাতুর্মাস্য ব্রত আসলে কি, আমাদের কেন পালন করা কর্তব্য এবং কি করে অতি সহজেই চাতুর্মাস্য ব্রত পালন করব, আসুন এইসব বিস্তারিত প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটি শুরু করছি। চাতুর্মাস্য ব্রত কবে থেকে শুরু হয়? অনেক ভক্তরা আছেন যারা আষাঢ় মাসের শুক্লা একাদশী শয়নী একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত করেন। আবার অনেক ভক্তরা আছেন যারা আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত এই 4 মাস চাতুর্মাস্য ব্রত পালন করেন। আবার অনেকেই আছেন শ্রাবণ মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রত পালন করেন। যে যার সে তার গুরুদেবের মতে কবে থেকে পালন করবেন গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন। আমরা করি আগামী শয়নী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক এই চাতুর্মাস্য ব্রততে আসলে আমাদের কি কি পালন করা অবশ্য কর্তব্য। এই চাতুর্মাস্য ব্রত মানে ভগবান শয়নী একাদশী থেকে শয়নে যান। এই সময় আমাদের সাত্ত্বিক গুণ হারিয়ে গিয়ে তামসিক গুণের প্রভাব বেশি পড়ে যায়, তাই আমাদের জীবনযাত্রার উপর কিছু জিনিসে একটু বাধা বিপত্তি থাকে, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের পরম গতি লাভ হবে, আর যদি আমরা না মানতে পারি তাহলে আমাদের অধোগতি লাভ হবে। আসুন কি কি বাধা নিষেধ আছে আমরা জেনে নিই। আপাতত যারা আমিষ আহার করেন তারা অন্তত খুব সহজে এই 4টে মাস নিরামিষ আহার করবেন। পারলে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি এবং আশ্বিনে দুগ্ধ এবং কার্তিক মাসে নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং যারা কৃষ্ণ ভক্ত তারা পারলে তাদের অনেক দিক দিয়ে এই ব্রত করা যায়। তারা পারলে হবিষ্যান্ন গ্রহণ করে এই ব্রত করতে পারেন, দিনে একবার হবিষ্যান্ন পেয়ে এই ব্রত করতে পারেন। আবার অনেক ভক্তরা আছেন যারা এই 4 মাস ফল ভক্ষণ করে এই চাতুর্মাস্য ব্রত করেন। আবার অনেক ভক্তরা আছেন যে এই চাতুর্মাস্য ব্রততে নিরামিষ অন্ন, আবার অনেক ভক্তরাই আছেন যারা এই চাতুর্মাস্য ব্রততে নিরামিষ অন্ন প্রসাদ গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। অনেক রকম ভাবেই করা যায়, যার যেমন সুবিধা অনুযায়ী এই ব্রত করবেন। তবে মনে রাখবেন, কি খেলাম সেটা বড় কথা নয়, কি পড়লাম সেটা বড় কথা নয়, কোথায় থাকলাম সেটাও বড় কথা নয়। বড় কথা এটাই, এই চাতুর্মাস্য ব্রতর মধ্যে সাংসারিক জল্পনা কল্পনা বর্জন করতে হবে, পরচর্চা পরনিন্দা বর্জন করতে হবে, শ্রী হরির সঙ্গে ভগবানের সঙ্গে বাস করার সুযোগ আমাদেরকে লাভ করতে হবে। এই চাতুর্মাস্য চলাকালীন আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে, ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সেরে ভগবানের আরতি করতে হবে এবং ভগবানের বেশি বেশি সংখ্যায় হরিনাম জপ করতে হবে, গীতা পাঠ করতে হবে, ভাগবত পাঠ করতে হবে। যার যেটা সুবিধা অনুযায়ী পাঠ করবেন এবং বেশি বেশি করে ভাগবত কথা শ্রবণ করবেন এবং ভগবানের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। এবং পারলে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে কিছুই নাই পারেন শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি এবং আশ্বিনে দুগ্ধ এবং কার্তিকে মাস কলাই বা আমিষ আহার অবশ্য বর্জন করবেন এবং ব্রহ্মচর্য ব্রত অবশ্য পালন করবেন। নখ চুল দাড়ি এসব যেন না কাটা হয় এবং পারলে মাটিতে শয়নে যাবেন, না হলে যেখানেই থাকুন যে অবস্থাতেই থাকুন বেশি বেশি করে হরিভজন করুন। এই চাতুর্মাস্য ব্রত অন্য মাসের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে চলবে না। আগেই আমি বলেছি এই চাতুর্মাস্য ব্রত যে ব্যক্তি না পালন করে তাকে কয়েক কোটি কল্প পর্যন্ত নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। তাই যদি নরকের যন্ত্রণা ভোগ করতে না চান এই চাতুর্মাস্য ব্রত অবশ্য পালন করবেন। মনে থাকে যেন যারা আমিষ আহার করেন তারা অবশ্যই নিরামিষ আহার করার চেষ্টা করবেন। এই চাতুর্মাস্য ব্রত চলাকালীন বেশি বেশি করে হরিনাম জপ, বেশি সংখ্যায় ভগবানকে
ভগবানকে স্মরণ, ভগবানের ধ্যান, ভগবানের জপ করা আমাদের অবশ্য কর্তব্য। তীর্থে বাস করতে পারলে খুব ভালো। যদি সময় পান এই 4 মাসের মধ্যে একবার তীর্থে গিয়ে ঘুরে আসতে পারেন, তীর্থ ভ্রমণ করে আসতে পারেন এবং পবিত্র নদীতে স্নান করার মাহাত্ম্য অপরিসীম। পারলে আশেপাশে কোনো গঙ্গা, যমুনা, যার আশেপাশে যে নদী আছে সেই পবিত্র নদীতে স্নান করে মনুষ্য জন্ম সার্থক করতে পারেন। আর যদি পাশাপাশি কোনো নদী না থাকে বাড়িতেই গঙ্গা 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 বলে স্নান করতে পারেন। এইভাবে এই চাতুর্মাস্য ব্রত সুন্দর করে পালন করুন এবং ভগবানের সঙ্গে কাটানোর সময় সুযোগ অবশ্য বার করুন। এবং মনে থাকে যেন যারা আমিষভোজী, যারা সমস্ত একাদশী করেন না, তারা এই চাতুর্মাস্যের মধ্যে জয় সমস্ত একাদশীগুলো পড়বে, সেই সমস্ত একাদশী অবিলম্বে পালন করবেন। তাই হরে কৃষ্ণ বন্ধুগণ, এইভাবে আপনারা ভগবানের সঙ্গে সময় বার করে ভগবানের সঙ্গে সময় কাটান, ভগবানকে বেশি বেশি করে ভালোবাসুন। দুর্লভ মনুষ্য জন্ম আর হয় কি না হয়, এবার যখন এই দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি তাই আমরা চাতুর্মাস্য ব্রত সুন্দর করে পালন করে ভগবানকে খুশি করার চেষ্টা করব, ভগবানের সেবা করার চেষ্টা করব, কারণ এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। তাই হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকের ভিডিওটি ঠিক এতই। আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।